রাজ্যে পালা বদলের পর এই প্রথম পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদ গঠন বিজেপির। ভোটাভুটির মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জন। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। সোমবার গঠিত হল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। রাজ্য সরকার পরিবর্তন হবার পর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং সহ সভাধিপতি সুহাসিনী কর পদত্যাগ করেন, যার কারণে সোমবার নতুন সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচন প্রক্রিয়া হয় জেলা পরিষদের ভবনে। এদিন ভোটাভুটির মাধ্যমে বামদেব গুছাইতকে সভাধিপতি এবং এগ্রাট জেলা পরিষদের সদস্যা বাসরী পণ্ডিতকে সহ সভাধিপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে মোট আসন সংখ্যা 70। গত নির্বাচনে বিজেপি পেয়েছিল 14টি। দুজন তৃণমূলের সদস্যের মৃত্যু হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে 35টি আসন দরকার বিজেপির। এদিন ভোটাভুটির মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। সকাল 11টা থেকে চলে ভোটাভুটি। জেলা পরিষদের সতীশ সামন্ত সভা কক্ষে চলে এই ভোটাভুটি পর্ব। তবে এই ভোটাভুটি পর্বে উপস্থিত ছিলেন না প্রাক্তন সভাধিপতি উত্তম বারিক এবং প্রাক্তন সহ সভাধিপতি সুহাসিনী কর সহ আরো দুজন তৃণমূলের সদস্য। সভাধিপতি পথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর আমরা যারা জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি ছিলাম, আমরা উন্নয়নের স্বার্থে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আমরা সমর্থন করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা তো সংখ্যায় অনেকে বেশি ছিলেন, তারপরেও এই অঘটন। এই মুহূর্তে রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে জেলা পরিষদ কাজ করতে গেলে জেলা পরিষদের আমরা বামদেব গুছাইতকে আমরা সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি উন্নয়নের স্বার্থে। ভোটাভুটিতে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলের বামদেব গুছাইতকে সভাধিপতি এবং এগ্রাট জেলা পরিষদের সদস্যা বাসরী পণ্ডিতকে সহ সভাধিপতি হিসেবে ভোটাভুটির মাধ্যমে সমর্থন করা হয়। সভাধিপতি হিসেবে বামদেব গুছাইত নির্বাচন হয়ে সংবাদ মাধ্যমের সামনে বলেন, এই পদ আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিল। পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে সমস্ত জেলা পরিষদের সদস্যদের নিয়ে উন্নয়নের কাজে এগিয়ে নিয়ে যাব। সবাইকে সমান গুরুত্ব দেওয়া হবে। অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে সবটাই গ্রহণ করছি, কিন্তু দায়িত্ব অনেক বাড়লো এই অর্থে যে আজকে জেলা পরিষদে যে নিদর্শন হলো, এটা একটি ইতিহাস হলো। এখানে জেলা পরিষদের আজকের সভাধিপতি এবং সহকারী সভাধিপতির সংক্রান্ত যে নির্বাচনী ব্যবস্থাপনা ছিল, সেই ব্যবস্থাপনাতে প্রায় 98% আমাদের জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছিলেন। তারা সভাধিপতি এবং সহকারী সভাধিপতি নির্বাচনের সময়কালে সভাধিপতি বিধায় আমার নাম এবং সহকারী সভাধিপতি বিধায় আমাদের বাসরীদির নাম বাসরী পণ্ডিত, ওনার নাম প্রস্তাব হয় সভাতে এবং সমস্ত সভাতে উপস্থিত সমস্ত সদস্যগণ সহমতের ভিত্তিতে হাততালি দিয়ে সকলেই সমর্থন জানিয়েছে। ফলে এই যে নিদর্শন আজকে আমাদের জেলায় তৈরি হলো, এই নিদর্শনের ফলস্বরূপ আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। সহ সভাধিপতি বাসরী পণ্ডিত বলেন, আগে বিরোধী দলে ছিলাম, সদস্য হিসেবে একটি অঞ্চলের মানুষের জন্য কাজ করেছি। এখন পুরো জেলার জন্য মানুষের কাজ করতে হবে। দায়িত্ব অনেকটাই বেড়ে গেল। আগে আমরা বিরোধী পক্ষ হয়ে কাজ করেছি। দায়িত্ব আমি তখন জেলা পরিষদ সাধারণ সদস্য ছিলাম, তাই আমি আমার যে এলাকা কনস্টিটিউশন এলাকার যে 4টা অঞ্চল, সেই 4টা অঞ্চলের আমি সাধারণ মানুষের তাদের দরকার, তাদের উন্নয়নের কাজে আমি এতদিন কাজটা করেছি, তাদের উন্নয়নের স্বার্থে। বর্তমান আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচিত হয়েছি। ওনারা আজকে আমাকে এই দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন। তো আজকে আমার সত্যি অনেকটা দায়িত্ব বেড়ে গেল। পুরো পূর্ব মেদিনীপুর জেলার উপরে আমাকে কাজ করতে হবে। যতটা সময় আমি আমার 4টা অঞ্চলের উপরে আমি দিয়েছি, তার থেকে আরো অনেক বেশি আমাকে সময় দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়।
বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।